দিস ইজ নট অ্যাকচুয়ালি ফ্র্যাকচার। যেহেতু বাচ্চাটির বয়স 11 বছর, ওর এখনও গ্রোথ প্লেটটা বন্ধ হয়নি। দর্দ हो रहा है? हाँ, थोड़ा या ज़्यादा? थोड़ा अभी ज़्यादा হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ। আমাদের কাছে একজন পেশেন্ট, খুবই ছোট বয়স, 11 বছর বয়স ওর। ওনারা খড়গপুরে থাকেন, খড়গপুর থেকে এসছেন। তো এই পেশেন্টের বাঁ হিপ হঠাৎ করে লক হয়ে যায়, তারপরে উনি হাঁটতে পারছেন না, আর ওনার বাঁ হিপ জয়েন্টে ব্যথা শুরু হয়। আমরা ওনার ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করে নেব কিভাবে হয়েছে, কি করে হয়েছে, কীরকম ব্যথা, তারপরে ওনাকে হাঁটতে বলবো। আপনারা দেখতে থাকুন। তো ये थोड़ा सा बताइए कैसे हुआ ये चल रहा था, अचानक इसका ब्लॉक हो गया पैर चलते चलते। और कितना दिन पहले की बात है? इसको 2 दिन पहले हुआ। 2 दिन पहले हुआ। और ब्लॉक होने के बाद वो चल पा रहा था कि नहीं चल पा रहा था? दर्द हो रहा था? बहुत पेन था, बहुत ज़्यादा दर्द था। तो आप थोड़ा सा एक बार दिखा दीजिए आपको, आप कैसे चलते हो। ওকে, তাহলে আপনারা দেখলেন যে উনি এখন চলতেই পারছে না, এতটাই ব্যথা হচ্ছে কুচকে। কাহা দর্দ হ্যায় वो थोड़ा दिखाओ। হ্যাঁ, তো গ্রয়েন মানে কুঁচকির জায়গাতে দেখাচ্ছে ব্যথাটা আছে, সেই জন্য ব্যথাতে লিম্পিং গেট হচ্ছে। আমরা ওনার হিপ জয়েন্টের এক্সরেটা দেখে নেব কি প্রবলেম হচ্ছে, যাতে আপনারা সকলেও বুঝতে পারে। এক্সরেতে আমরা দেখে নিই কী প্রবলেম হচ্ছে, সেই হিসাবে আমরা ট্রিটমেন্টটা দিতে পারবো। এইখানে যে দুটো একটা ডিসপারসিভ একটা দেখছেন লাইন, দিস ইজ নট অ্যাকচুয়ালি ফ্র্যাকচার। যেহেতু বাচ্চাটির বয়স 11 বছর, ওর এখনও গ্রোথ প্লেটটা বন্ধ হয়নি। এখানে আছে, এই লাইনস আছে, এখানেও লাইনস আছে। দিজ আর বেসিক্যালি এপিফাইসিয়াল প্লেটস, যেটা এখনও গ্রোয়িং স্টেজ আছে, তাই এখনও বন্ধ হয়নি। বাট দিজ আর নট ফ্র্যাকচার্স, ওটা বন্ধ হয়ে যাবে। ওনার প্রবলেম কিন্তু বাঁ হিপ জয়েন্টে। আমরা কোনো কিছু সেরকম মার্জিনাল সাইন্স দেখতে পাচ্ছি না যে প্রিডিসপোজ করবে এ কোনো কমপ্লেক্স ইনজুরিজের জন্য, আর ইনজুরিজ তো হয়ও নি। তো প্রবলেমটা কি হয়েছে সেটা আমার বিশ্বাস যে ওনার সফট টিস্যু সামহাউ গট স্প্যাজম, বিকজ কম্পেয়ারিং লেফট টু রাইট হিপ দে আর অল লুকিং গুড বনি স্ট্রাকচার ওয়াইজ। এবারে মাসেল প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য আপনারা দেখতে থাকুন। এরকম ঢিলা छोड़ो, रिलैक्स, अपने हाथ को पकड़ लो कस के, बट शरीर को ढीला। हंस रहा है। All right, relax. बस इस तरफ ऊपर देखो, लेफ्ट हिप। बस फैंटास्टिक। सब ठीक? Lovely. We are doing a little bit of groin or inguinal release. दर्द हो रहा है? हाँ, थोड़ा या ज़्यादा? थोड़ा अभी ज़्यादा তো আমার মনে হচ্ছে ফর শিওর ওনার ইনগুইনাল কানাল স্পাজম হয়ে গেছে সামহাউ। কিভাবে কজেশন ইজ আননোন। So we are trying to release the inguinal ligaments, and we will see how he walks and how he feels the pain later on after that treatment. But this is basically first stage of release. There are 3 different stages of release. I'm going slowly in. ठीक है? अभी ठीक है? धीरे धीरे। अभी ठीक नहीं है। क्यों दर्द हो रहा है? हल्का या ज़्यादा? ज़्यादा दर्द। So he has psoas muscle spasm. আমরা psoas muscleটাকে রিলিজ করার চেষ্টা করছি, and that is probably the iliopsoas muscle, iliacus and psoas major. Both these muscles, I believe, is pulling the femoral head or the femur bone actually, টেনে দিচ্ছে towards flexion, and that is why he is having pain and is limping.
আজকালকার দিনের বাচ্চাদের সানলাইট পায় না, সব মোবাইলের মধ্যে থাকেন। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, গ্রোথ স্পার্টের সময় ব্যথা। অ্যান্ড ইট ইজ হাইলি লাইকলি হি হ্যাজ ভিটামিন ডি deficiency and he needs to play under the sun. As per United States Food and Drug Administration US FDA regulation, আধ ঘন্টা দিনে দুবার করে সানলাইট দরকার হয় to synthesize vitamin D in appropriate amount. All right, I think we are good. We'll come back slowly to reduce rebound phenomena. আস্তে করে বেরিয়ে গেল আমার আঙুলটা with the help of breathing sequences. We have to be extra cautious and careful because he is very young. His bones are developing. তো সেই জন্য ওনার forces and pressure points are different than an adult. So we have to be a very experienced professional. I would certainly recommend swimming. Swimming এর মতন ভালো এক্সারসাইজ কিছু হয় না. So he needs to swim at least 20 to 30 minutes all days a week. If possible 5 to 6 days, twice a day হলে সত্যিই ভালো হয়, and one cheat day থাকলে কোনো অসুবিধা নেই। রিল্যাক্স রাখো শরীর को, but हाथ कस के पकड़ के रखो। All right, relax. নাইস। আমরা একটু কোয়াড্রিসেপস বা ফেমোরাল স্ট্রেচ করছি, ভেরি স্লাইটলি। I can feel the tension and he is certainly feeling the stretch. ওটা বোঝা যাচ্ছে, হাত জোরে ধরে আছে আর কি, নিচেরটা এতটা স্ট্রেচ লাগছে। তো হালকা একটু ধরে থাকবো কিছুক্ষণের জন্য। সো আমি এখন এটা ফিল করতে পারছি দ্যাট ইটস রিল্যাক্সিং, অ্যান্ড উই উইল বি ডান ইন 5 4 3 2 1. Relax. Okay, so we are at the end of the treatment and our hero will be walking and we'll see if he has any pain or not. All right, let's get up. তো আমরা এখন ওনাকে দেখব কিভাবে উনি হাঁটছেন। আগেরটা আপনারা দেখেছেন যে উনি লিম্প করছিলেন, এখন দেখি উনি কিভাবে হাঁটেন। চলো चलो कस एकदम बढ़िया से, फैंटास्टिक। ठीक है, कोई दर्द है आपको अभी? नहीं 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 है। ओके, चलने में कोई दिक्कत नहीं है। सो আপনারা দেখলেন, তাহলে এখন ওনার কোনো অসুবিধা লাগছে না। আমরা কাস্টমাইজড এক্সারসাইজ প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্টস বা টিনেজ ইন্ডিভিজুয়ালসদের জন্য দিয়ে দেব। তো সেইগুলো এক্সারসাইজ করে আবার আসবেন উনি কিছুদিন পরে বা কিছু সপ্তাহ পরে, অ্যান্ড দেন উই উইল সি হাউ হি ইজ ডুইং। সো অলরাইট, হি ইজ আ রক স্টার, হি ইজ গট গুড। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবার আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে শীঘ্রই। যদি কোনো অসুবিধা থাকে নিঃসংকোচ বোধে আমাদের দুটোই অ্যাপয়েন্টমেন্ট লাইন আছে, সেটা মানডে টু স্যাটারডে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্তই শুধু খোলা থাকে, অন্য নাম্বারে ফোন করবেন না। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই।